হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের ইন্টিগ্রেশন শুরু করতে চলেছি বেসিক ম্যাথামেটিক্সের। এরপর ধরে নাও ইন্টিগ্রেশন কথাটা মানেটা কি, আর এটা একটা সিম্বল রয়েছে। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সিম্বল, আর এর মানেটা কি, সব কিছুকে জুড়ে দেওয়া। সব কিছুকে জুড়ে দেওয়া বলতে ধরে নাও একটা এরিয়া নিলাম আমি, এক্স, এটা ওয়াই। এটা যদি আমি এরিয়া বের করতে চাই তাহলে কীভাবে বের করবো? এরিয়ার সমান দুটোর গুণ করে দিই তো, এক্স আর ওয়াই। এবার ধরুন একটা আমি লম্বা রড টাইপের নিলাম, এর যে ডিস্টেন্সটা নিচ্ছি এটা হচ্ছে ডিএক্স, এর লম্বাটা নিচ্ছি ওয়াই, তাহলে এর এরিয়াটা সমান কত হবে? ডিএক্স ওয়াই। এরপর ধরুন আমি একটা র্যান্ডম কিছু একটা শেপ নিয়ে নিলাম, এরপর বলছি যে এটাকে এরিয়া বের করতে। এর কি এরিয়া বের করা সম্ভব এইভাবে? যদি এক্স নিয়ে নিলাম বা ওয়াই নিয়ে নিলাম, তাহলে নেওয়া সম্ভব কি? না, সম্ভব নয়। তার কারণ এখানে তো ফাঁকা থেকে যাচ্ছে, তাহলে এর এরিয়াটা কী করে বের করবো? বের করা তো সম্ভব নয়। তাই এটাকে যদি আমি পার্ট করে ভেঙে দিই, পার্ট করে যদি ভেঙে দিই, এরপরে এই ভাঙা অংশগুলোকে যদি আমি ক্ষেত্রফলগুলোকে যোগ করে চলে যাই, তাহলেই তো হয়ে যাবে। তাহলে এখান থেকে ধরে নাও এটা ডিস্টেন্সটাকে আমি নিলাম y1, এটাকে y2, এটাকে y3, এটাকে y4, এটাকে y5, এটাকে y6 নিলাম। এখান থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স ধরে নাও ডিএক্স, 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 প্রত্যেকটাই ধরে নাও ডিএক্স নিলাম। এরপর এর এরিয়াটাকে বের করবো কী করে? না, এরিয়া ইকুয়াল টু y1 বলতে এই ডিস্টেন্সটা, আর এই ডিস্টেন্সটা যদি আমি গুণ করে দিই তাহলে তো এর এরিয়াটা বেরিয়ে যাবে, ডিএক্স প্লাস এখান থেকে এই ডিস্টেন্সটা আর এই হাইটটা y2 ডিএক্স। ঠিক একইভাবে এটা y3 ডিএক্স প্লাস একইভাবে y4 ডিএক্স প্লাস y5 ডিএক্স প্লাস y6 ডিএক্স, এভাবে বের করতে পারি। এরপরে ধরে নাও এটাকে প্রত্যেকটা কি যোগ করা সম্ভব লিখে? না, প্রত্যেকটা যোগ করা সম্ভব নয়। যেহেতু প্রত্যেকটা যোগ করা সম্ভব হচ্ছে না পরপর বা প্রচুর টাইম লাগছে, তাহলে কি করতে পারি না, একটা দিক থেকে আমি লিখে দিতে পারি যে এরিয়া ইকুয়াল টু ডিফারেন্সিয়েশান 1 থেকে 6 পর্যন্ত রয়েছে, 1 থেকে 6 পর্যন্ত। কী করে দিলাম না, ওয়াই ডি এক্স। ওয়াই বলতে প্রত্যেকটা ওয়াইয়ের একটা গড় নিয়ে নিলাম আমি, ওয়াই, ডিএক্স বলতে এই ডিস্টেন্সটা। এইভাবে আমি ডিফারেন্সিয়েশান বের করতে পারি, আর ইন্টিগ্রেশান বের করতে পারি। ইন্টিগ্রেশান কি? ইন্টিগ্রেশান হলো ডিফারেন্সিয়েশানের অপোজিট। ইন্টিগ্রেশান হলো ডিফারেন্সিয়েশানের অপোজিট। ডিফারেন্সিয়েশানের অপোজিট। এরপর ডিফারেন্সিয়েশান আর ইন্টিগ্রেশনের সূত্রটা কি? ডিফারেন্সিয়েশান কী ছিল না, ডি এক্স টু দি পাওয়ার ইকুয়াল টু কত ছিল, এন এক্স কি পাওয়ার n মাইনাস 1। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এর সূত্রটা কি হয়ে যাবে, এক্স কি পাওয়ার n ডিএক্স ইকুয়াল টু এক্স কি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এটা হলো ইন্টিগ্রেশনের সূত্র। এরপর ধরে নাও একটা গ্রাফকে নিলাম এইভাবে, 8 নম্বর পজিশন থেকে শুরু করলাম। ধরে নাও এখানে 22 নম্বর পজিশনে এসে শেষ করলাম। এর এরিয়াটাকে যদি আমি বের করতে বলি তাহলে কী হবে, ওয়াই ইকুয়াল টু এরিয়া ইকুয়াল টু কী হবে, ইন্টিগ্রেশনের চিহ্ন দিয়ে ওয়াই ডিএক্স। এক্ষেত্রে কী লিখতে পারি, এক্স ড্যাশ ওয়াইয়ের জায়গায় লিখে দিলাম ডিএক্স। তাহলে এক্স আর এক্সে কী হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার বাই 2, কারণ এটাই তো ফর্মুলাতে করেছিলাম যে এক্স থাকলে এক্স টু দি পাওয়ার 1 থাকলে কী হয় না, এন প্লাস 1 বাই এন প্লাস 1। তাহলে এন প্লাস 1 বলতে 1 প্লাস 1 সমান কত হয়ে যায়, 2 তো।
আর 1 + 1 বলতে 2/2 প্লাস সি, এটাই হলো তার সূত্র। এরপর 8 থেকে 22 পর্যন্ত বলেছে, তাহলে কি করব না লিমিট দিয়ে দিচ্ছি। এ সমান লিমিট 8 থেকে 22 ওয়াই ডিএক্স। এটার মানেটা কী হবে না 8 থেকে 22 পর্যন্ত, 8 থেকে 22 পর্যন্ত আমি এরিয়াটা বের করছি। এখানটার এরিয়াটা তো জিজ্ঞাসা করিনি, এখানটা আমি বের করছি। তাহলে কীভাবে বের করব না এক্স ডিএক্স, ওয়াইয়ের সমান এক্স যেহেতু ধরেছি, তাহলে এক্স কি পাওয়ার স্কোয়ার বাই 2 মাইনাস সমান কত হচ্ছে না 22 কি পাওয়ার 2 মাইনাস 8 কি পাওয়ার 2/2। যেমন এটার হচ্ছে যে ফর্মুলাটা কি একটা করে দিলাম, এরপর ফর্মুলাটা বলছি। যেমন নর্মাল যদি আমি দেখি যে ইন্টিগ্রেশন, তাহলে কি ছিল না এক্স কি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স কি পাওয়ার n + 1 বাই n + 1 প্লাস সি। আর ঠিক একইভাবে যখন এতে লিমিট বসিয়ে দেব, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যখন হবে এক্স কি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু কী হবে না বি এর পাওয়ারটা আগে নেব, বি n + 1 মাইনাস এটা করে দেবো মাইনাস এ n + 1 বাই n + 1। এটা হলো লিমিটের সূত্র। যেমন দুটো যদি এক্সাম্পল দিই, ধরে নাও এক্স কি পাওয়ার 1 ডিএক্সকে ইন্টিগ্রেশন করছি, তাহলে কি হবে না এক্স কি পাওয়ার 1 বলতে +1 হয়তো, তাহলে এটাকে যদি আমি ডাইরেক্ট করতে চাই, এখানে +1 রয়েছে বলতে যখন এখানে যেই সংখ্যাটা থাকবে তার থেকে 1 বেশি হবে, 1 রয়েছে যেহেতু 2 হয়ে গেল, আর এই পাওয়ারটা যত থাকবে সেটাই নিচে হবে প্লাস সি। ঠিক একইভাবে যখন করছি এক্স কি পাওয়ার 2 ডিএক্স ইকুয়াল টু কত হয়, পাওয়ারটা যত তার থেকে 1 বেশি, 2 ছিল 3 হয়ে গেল পাওয়ারে, আর পাওয়ারে যেটা থাকবে সেটা দিয়েই ভাগ করে দিই বাই 3 প্লাস সি। ঠিক একইভাবে যদি আমি করতে চাই এক্স কি পাওয়ার 3 ডিএক্স ইকুয়াল টু কত হয়, এক্স কি পাওয়ার এই পাওয়ারের থেকে 1 বেশি 4/4, পাওয়ারে যেটা থাকবে সেটাই হয়ে যায় প্লাস সি। ঠিক একইভাবে এখানে যদি আমি লিমিট বসিয়ে দিই তাহলে কত হবে, যেমন ধরে নাও এ থেকে বি পর্যন্ত এক্স ডিএক্স, তাহলে কত হয় না এটা যেটা থাকলো বি কি পাওয়ার স্কোয়ার 1 ছিল না, এটা 1 থেকে তাহলে স্কোয়ারই তো হয়ে যাবে, মানে 1 বেড়ে যাবে তো, মাইনাস এ যেটা থাকছে পাওয়ার স্কোয়ার বাই 2, মানে পাওয়ারে যেটা থাকবে সেটা দিয়েই ভাগ করে দিচ্ছি। ঠিক একইভাবে যদি আমি এ থেকে বি পর্যন্ত নিই এক্স কি পাওয়ার স্কোয়ার ডিএক্স তার ইন্টিগ্রেশন করি, তাহলে কত হবে না বি উপরে যেটা রয়েছে সেটার আগে করে দিচ্ছি, স্কোয়ার রয়েছে যেহেতু এটা 3 হয়ে যাবে, মাইনাস এ কি পাওয়ার 3/3, কারণ পাওয়ারে যেটা থাকবে সেটাতেই ভাগ। এ থেকে বি পর্যন্ত নিচ্ছি, এক্স কি পাওয়ার যদি 3 দিই ডিএক্স সমান কত হচ্ছে না বি পাওয়ারে রয়েছে যেহেতু বি পাওয়ারে কত রয়েছে 3, 1 বেড়ে যাবে 4 মাইনাস এ কি পাওয়ার 4/4। ঠিক একইভাবে ধরে নাও এক্স কি পাওয়ার 4 ডিএক্স, এটাকে যদি করা হয় ইন্টিগ্রেশন তাহলে কত হবে না এক্স কি পাওয়ার 5, কারণ 1 বেড়ে যায় বাই 5 প্লাস সি, এক্স কি পাওয়ার 5 ডিএক্স যদি হয় তাহলে কি এক্স কি পাওয়ার 6/6 প্লাস সি, এক্স কি পাওয়ার 7 ডিএক্স যদি হয় তাহলে কত হবে এক্স কি পাওয়ার 1 বেশি 8/8 প্লাস সি, এক্স কি পাওয়ার যদি আমি 6 নিয়ে নিই তাহলে কত হবে ডিএক্স ইকুয়াল টু এক্স কি পাওয়ার 7/7 প্লাস সি। ঠিক একইভাবে যদি আমি লিমিট বসিয়ে দিই, যেমন এ থেকে বি পর্যন্ত এক্স কি পাওয়ার 4 ডিএক্স, তাহলে কত হবে বি মানে প্রথম উপরে যেটা থাকবে বি টু দি পাওয়ার 4 রয়েছে এটা 5 হয়ে যাবে মাইনাস এ টু দি পাওয়ার 5,
বাই 5। ঠিক একইভাবে এ থেকে বি পর্যন্ত যদি লিমিট বসানো হয় এক্স কি পাওয়ার 5 দেওয়া হয় ডিএক্স, তাহলে কত হবে বি কি পাওয়ার 6, এক বেড়ে যাচ্ছে, মাইনাস এ কি পাওয়ার 6/6। এ থেকে বি পর্যন্ত যদি থাকে এক্স কি পাওয়ার 7 দিলাম ডিএক্স, তাহলে কত হবে বি উপরে যেটা রয়েছে বি টু দি পাওয়ার 7 থেকে এক বেড়ে যাবে, তো 8 মাইনাস এর মাথা তো 8/8। ঠিক একইভাবে যদি আমি এ থেকে বি পর্যন্ত লিমিট দিয়ে এক্স কি পাওয়ার 6 ডিএক্স করি, তাহলে কত হবে বি রয়েছে ওপরে বি এক্স কি পাওয়ার 6 যেহেতু রয়েছে এখানে কত হয়ে যাবে এক বেড়ে যাবে, এক্স কি পাওয়ার 7 মাইনাস এ নিচে রয়েছে পাওয়ার 7/7। ঠিক একইভাবে 10 পর্যন্ত আমরা করতে পারি। ঠিক এরপরে যদি দেখি যে ভিন্ন একটা এক্সাম্পল, এক্স কি পাওয়ার স্কোয়ার না দিয়ে যদি আমি -2 লিখি ডিএক্স করি, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হবে না, ডাইরেক্ট যদি করতে যাই, ডাইরেক্ট যদি না করি তাহলে এক্স কি পাওয়ার -1/c কী করে এলো এটা না ইন্টিগ্রেশন রয়েছে, এক্স কি পাওয়ার -2 মানে কি এক্স কি পাওয়ার -2, আর ফর্মুলা অনুযায়ী ফর্মুলায় কী ছিল না n+1 এক্স কি পাওয়ার বাই n+1, তাহলে এটা তো ফর্মুলায় ছিল n+1 হয়ে যাবে তো বাই n+1, তো তাহলে এখানে কত হচ্ছে না -2 যেহেতু রয়েছে তাহলে -1 হয়ে যাবে, এক্স কি পাওয়ার -1 বাই -1, তাহলে এটা তো আমরা লিখতেই পারি যে -1 এক্স কি পাওয়ার -1 বলতে কত, সেটা তো বাই নিচে হয়ে যায়, তো অর্থাৎ বাই এক্স প্লাস সি, তাহলেই হয়ে গেল অ্যান্সার। এরপরে দেখো আর একটা কোশ্চেন, ইন্টিগ্রেশন এক্স কি পাওয়ার 1/8 ডিএক্স, এটাকে কীভাবে করবো, যখন এইভাবে ভাঙা থাকবে তখন এটাকে ধরে নাও এক্স কি পাওয়ার 9/8 কীভাবে এলো না ফর্মুলা অনুযায়ী এক্স কি পাওয়ার n+1/n+1, যদি আমি পাওয়ারটা আগে বের করে নিই তাহলে কত হচ্ছে না এক্স কি পাওয়ার n বলতে কত ছিল 1/8 না +1 না বাই 8 +1 না, তাহলে এটাকে যদি আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করি তাহলেই তো বেরিয়ে যাবে 1/8 +1 = কত হয় 8, 1 + 8 = 9/8, তাহলে পাওয়ারে যেটা থাকবে নিচেও সেটাই তো হয় সংখ্যাটা, তাহলে এটা তো লিখতে পারি যে 9/8 বলতে এক্স কি পাওয়ার 9/8/9/8, তাহলে এটাকে যদি আমি আরও উপরের দিকে তুলে দিই তাহলে কি হয় উল্টে যায়, তো মানে নিচে যেটা থাকছে সেটাকে উল্টে যাচ্ছে উপরের দিকে, 8/9 ইন্টু এক্স কি পাওয়ার 9/8। ঠিক একইভাবে ধরে নাও ইন্টিগ্রেশন এক্স কি পাওয়ার -1/2 ডিএক্স, এটাকে যদি করা হয় তাহলে কী হবে ইন্টিগ্রেশন করা হয়, তাহলে এক্স কি পাওয়ার 1/2/1/2 প্লাস সি, এবার বলবে 1/2টা কী করে এলো না এক্স কি পাওয়ার -1/2 +1 না, ফর্মুলা অনুযায়ী -1/2 +1 না, তাহলে -1/2 +1 সমান কত হচ্ছে এক্স কি পাওয়ার 2 -1 +2, তাহলে কত হচ্ছে এক্স কি পাওয়ার +1/2, তাই এক্স কি পাওয়ার +1/2 বাই 1/2, মানে পাওয়ারে যেটা থাকছে সেটাই তো নিচে চলে আসছে। ঠিক একইভাবে তাহলে এটা যদি +1/2 হয় এই দুইটাকে তো আমি উপরের দিকে তুলে নিয়ে যেতেই পারি, এক্স কি পাওয়ার 1/2 বাই 1/2, তাহলে এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হয় 1/2 যদি নিচে থাকে সেটা উপরে গেলে 2/1 হয়ে যায় গুণিত এক্স কি পাওয়ার 1/2, এবার 1/2 মানে কত রুট না, তাহলে 2√x, এটাই অ্যান্সার এসে গেল। এরপর এক্স কি পাওয়ার n ডিএক্স বলতে এক্স কি পাওয়ার n+1/n+1,
প্লাস সি, এটা ছিল ফর্মুলা। আর যদি লিমিট দেওয়া থাকতো তাহলে কী ছিল, এ থেকে বি পর্যন্ত যদি লিমিট দেওয়া থাকে এক্স কি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু বি, মানে উপরে যেটা ছিল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস এ কি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এরপর ধরো একটা কোশ্চেন দিলাম এরকম 1/√2 ডিএক্স, তাহলে কত হবে, ডাইরেক্ট মনে রাখার চেষ্টা করবে। ইন্টিগ্রেশন যখন হয় তখন ডেরিভেশনের উল্টো হয়, তাহলে 1/√x যেহেতু ছিল তাহলে এটা 2√x হয়ে যাবে প্লাস সি। ঠিক একইভাবে যদি 1/x² ডিএক্স নিয়ে থাকি তাহলে কত হবে, -1/x প্লাস সি। এটাই যদি আমি লিমিট দিয়ে দিই, এ থেকে বি পর্যন্ত যদি লিমিট দেওয়া থাকে 1/√x ডিএক্স, তাহলে কত হবে, 2 ছিল না, ঠিক একইভাবে 2√b মাইনাস √a। ঠিক একইভাবে এ থেকে বি পর্যন্ত যদি লিমিট দেওয়া থাকে x² 1/x² হয়, ডিএক্স ইকুয়াল টু কত হবে, -1/x না -1/b -1/a। এরপর আমরা দেখে নেব সাইন আর কসের যেই ইন্টিগ্রেশনগুলো হয়। ধরে নাও ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স আছে, এটা কীভাবে করব না, সাইন এক্স ডিএক্সটা উল্টে যাবে, ডেরিভেশন উল্টো তো ইন্টিগ্রেশন বা অপোজিট তো ইন্টিগ্রেশন। সাইন এক্স ডিএক্স থাকলে সেটা কী হয়ে যাবে, -cos x প্লাস সি। ঠিক একইভাবে যদি cos x দেওয়া থাকে cos x ডিএক্স, তাহলে কী হবে, সাইন এক্স প্লাস সি। ঠিক একইভাবে যদি আমি ই কি পাওয়ার এক্স দেওয়া থাকে, ই কি পাওয়ার এক্স যদি দেওয়া থাকে ডিএক্স ইকুয়াল টু কত হবে, ই কি পাওয়ার এক্সকে চেঞ্জ করা যায় না, তাই ই কি পাওয়ার এক্সই থেকে যাবে প্লাস সি। ঠিক একইভাবে এটাকে যদি আমি লিমিট দিয়ে দিই, যেমন বা এটাই যদি সাইন এক্স বা সাইন আলফা এক্স করে দিই, যদি আমি আলফা এক্স ডিএক্স, তাহলে এক্ষেত্রে কী হবে, সাইন আলফা এক্স ডিএক্স যদি করে দেওয়া থাকে তাহলে -cos আলফা এক্স বাই আলফা প্লাস সি। ঠিক একইভাবে এখানে যদি আমি cos আলফা এক্স ডিএক্স লিখে থাকি তাহলে এটাই কত হবে, সাইন আলফা এক্স বাই আলফা প্লাস সি। ঠিক একইভাবে যদি ই কি পাওয়ার আলফা এক্স ডিএক্স লিখে থাকি তাহলে কত হবে, ই কি পাওয়ার আলফা এক্স বাই আলফা প্লাস সি। এরপর ধরে নাও ঠিক একইভাবে যদি আমি ফর্মুলাটাতে অ্যাপ্লাই করি, যে সাইন 2x ডিএক্স, তাহলে এটা কত হবে, সাইনের ইন্টিগ্রেশন করলে কত হয়, -cos x -cos 2x করে দিলাম, বাই কত হবে না, আলফাটা নিচে নেমে যাইতো, অর্থাৎ এক্সের আগে যেই ভ্যালুটা থাকে সেটা নিচে নেমে যাইতো, বাই 2 প্লাস সি। ঠিক একইভাবে যদি আমি ধরে নাও cos 5x ডিএক্স লিখলাম, তাহলে কসের ইন্টিগ্রেশন করলে কত হয়, সাইন 5x বাই কত হবে না, এই আলফার ভ্যালুটা যেটা অর্থাৎ 5 প্লাস সি। ঠিক একইভাবে যদি আমি ই কি পাওয়ার -10x লিখলাম ডিএক্স লিখলাম, তাহলে কত হবে, ই কি পাওয়ার -10x বাই -10 প্লাস সি, অর্থাৎ এক্সের আগে যেটা থাকে সেটা এখানে নেমে যাবে। এরপর দেখো সাইন এক্স ডিএক্স থাকলে কত হয় না, -cos x প্লাস সি। ঠিক একইভাবে যদি আমি লিমিট বসিয়ে দিই
যেমন এ থেকে বি পর্যন্ত যদি লিমিট দেওয়া থাকে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কত হবে মাইনাস কস বি, উপরে যেটা থাকবে সেটা মাইনাস কস এ। ঠিক একইভাবে যদি আমি কস এক্স ডিএক্স লিখি, তার ইন্টিগ্রেশন করলে কত হবে সাইন এক্স প্লাস সি। লিমিট যদি দিয়ে দিই এ থেকে বি পর্যন্ত, তাহলে কত হবে কস এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন সমান সাইন বি, উপরে যেটা ছিল মাইনাস সাইন এ। ঠিক একইভাবে যদি আমি ই কি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করি, তাহলে কত হবে ই কি পাওয়ার এক্স প্লাস সি, কারণ এটা চেঞ্জ হয় না। ঠিক একইভাবে যদি আমি এ থেকে বি পর্যন্ত লিমিট দিয়ে দিই, তাহলে ই কি পাওয়ার এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন হবে সমান ই কি পাওয়ার বি, কারণ উপরে যেটা থাকে সেটা মাইনাস নিচে যেটা থাকে ই কি পাওয়ার এ। ইন্টিগ্রেশন দিয়ে যদি এক্স কি পাওয়ার -1 দিয়ে থাকি ডিএক্স, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে মাইনাস বলতে কত 1/, হয়ে যাবে 1/x ডিএক্স। 1/xকে আমরা কি লিখি ln না, 1/, থাকলে ln হয়ে যায় না, ln x প্লাস সি লিখতে পারি। ঠিক একইভাবে যদি আমি এদিকে লিমিট দিয়ে দিই এ থেকে বি পর্যন্ত 1/x করে দিই, এটাকে যদি আমি এ থেকে বি পর্যন্ত লিমিট করে দিই, তাহলে কত হবে ln বি, উপরে থাকবে যেটা মাইনাস ln এ ইকুয়াল টু কত ln বি মাইনাস এ সমান কত হয় b/a না, তাহলেই তো হয়ে গেল। এরপর আমরা কয়েকটি কোশ্চেন প্র্যাকটিস করে নিই। যেমন ধরে নাও এক্স তার হোল স্কোয়ার প্লাস সাইন এক্স প্লাস 3 ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করতে বলা হয়, তাহলে কি হবে যদি আমরা খুব তাড়াতাড়ি বা খুব শর্টে করতে যাই, তাহলে যেটা থাকে পাওয়ারে সেটা থেকে এক বাড়িয়ে দিই না। যেমন এক্স কি পাওয়ার 2 দেওয়া রয়েছে, যেহেতু এক্স কি পাওয়ার 3 হয়ে যাবে না। ঠিক একইভাবে বাই 3 প্লাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয় মাইনাস কস না, এখানে তাহলে কস হয়ে যাবে মাইনাস কস এক্স, আর 3 রয়েছে যেহেতু এটা কত হবে তাহলে 3 বলতে 3 কি পাওয়ার এক্স হয়ে যাবে 3x প্লাস সি, মানে একটা সংখ্যা করে বেড়ে যায়। ঠিক একইভাবে যদি আমি আরেকটা কোশ্চেন দিয়ে দিই ই কি পাওয়ার এক্স প্লাস 1/x ডিএক্স, এটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে ই কি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে কত হয় ই কি পাওয়ার এক্সই থেকে যাবে। 1/x বলতে কত হয় 1/x বলতে ln x হবে না। ঠিক একইভাবে যদি আমি আরও একটা কোশ্চেন দিই সাইন 3x ডিএক্স, তাহলে সাইন 3x এর ভ্যালুটা কত হবে সাইন 3x বলতে মাইনাস কস, সাইনের ইন্টিগ্রেশন তো কস 3x বাই এই যে ভ্যালুটা থাকে না আলফা এক্সের মতো হয়ে গেল না, ওটা সাইন আলফা এক্স ডিএক্স, তাহলে এই আলফার ভ্যালুটা তো নিচে চলে যায় বাই 3 প্লাস সি। ঠিক একইভাবে যদি আমি একটা কোশ্চেন দিই, ধরে নাও 4/√x ডিএক্স, এটা যদি নর্মাল মেথডে করতে চাই তাহলে প্রচুর টাইম লাগবে, কিন্তু নর্মাল মেথডে না করে যদি আমরা এই জিনিসটা মনে রাখি যে 1/√x এর ভ্যালু কত ছিল, √x ডিএক্সের ভ্যালু কত ছিল 2√x প্লাস সি, তাহলে এটাই তো আমরা লিখতেই পারি যে 4 × 1/√x ডিএক্স, তাহলে 4 × 1/√x এর ভ্যালু কত 2√x প্লাস সি, তাহলে অ্যান্সার এসে গেল না 8√x প্লাস সি। খুব সহজেই তাড়াতাড়ি অ্যান্সার এসে যাবে। আর একটা কোশ্চেন যেমন করে দিই ই কি পাওয়ার 5x ডিএক্স যদি থাকে, তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে ই কি পাওয়ার 5x বাই এখানে আলফা থেকে যাচ্ছে না আলফা এক্স, ঠিক আলফার মতো এখানে 5টাও নিচে নেমে যাবে না প্লাস সি। এটাই যদি আমি এবার লিমিট দিয়ে একটা অঙ্ক করি
যেমন 0 থেকে 2 পর্যন্ত লিমিট দিলাম, দিয়ে 5x dx, তাহলে কত হবে না ইন্টিগ্রেশন করলে আমি 5টাকে বাইরে বের করে দিতে পারি, তো এটা তো কনস্ট্যান্ট, তাহলে 5টাকে বাইরে বের করে দিলাম, 0 থেকে 2 পর্যন্ত লিমিট দিয়ে x dx, তাহলে কত হয় না 5 2 কি পাওয়ার 2, কারণ এটা এক্স রয়েছে মানে ডাইরেক্ট এক্স থেকে আসছে, মানে এটা টু দি পাওয়ার 1 ছিল, তো এক্স বলতে টু দি পাওয়ার 1 ছিল, তাহলে +1 বলতে কত 2 পাওয়ার 2 মাইনাস কত হয়ে যাবে 0, তো 0 কি পাওয়ার 2 বাই কত 2, তো কারণ পাওয়ারে যেটা থাকবে সেটাই তো ভাগ হয়ে যাবে, তাহলে এটা কত লিখতে পারি যে 5, তাহলে এটা কত লিখতে পারি 5 ইন্টু 2 তার হোল স্কোয়ার সমান কত 4 ইন্টু মাইনাস 0 তার হোল স্কোয়ার বলতে কত 0/2, তাহলে 0-র কোনো ভ্যালু থাকছে কি না, কেটে দিতে পারি এখানে, কেটে কত আসছে 2, তাহলে 5 2 10, এটা খুব তাড়াতাড়ি করলাম।